বসবাসের অনুপযোগী। এই কেশবপুর গ্রামে যখন আপনারা ছোট ছিলেন, মাঠে ঘাস কাটতে গিয়েছেন, এমন মানুষ নিঃসন্দেহে আপনারা আছেন, ঠিক কিনা? 30 বছর আগে যখন বর্ষাকালে প্রচন্ড মেঘ, দিনের বেলায় আসরের পরে রাত 8টা-9টার মতো মনে হইতো, ঠিক কিনা? মনে হইতো না? বলেন, মনে হইতো। ওই সময় মনের অজান্তেই নিজেকে নিরাপদ করার জন্য গান বলতেন, ঠিক কিনা? হ্যাঁ, গান বলতেন না? কিন্তু যখন আরেকটা মানুষের কণ্ঠ শুনতেন, তখন কিন্তু আপনি নিজেকে নিরাপদ মনে করতেন, ঠিক কিনা? কি বেঠিক কথা বলছি? আরে ভাই, আমি নিজেও ঘাস কেটেছি, এটা তো আমার মুখোমুখি, আমি তো জানি। কিন্তু আজকে রাত 10টার পরে যদি আপনি একাকে হেঁটে আসেন, একটা মানুষ যদি হুমড়ো সুমড়ো হয়, ভয় পান না? পান না? হ্যাঁ, এখন আর সাপের ভয় নেই, বাঘের ভয় নেই। কার ভয়? কার ভয়? এটার কারণ হলো ঘরে ছাদ দেওয়া নেই। কি নেই? অর্থাৎ ইসলাম বিজয়ী নেই। কি নেই? আর এই কারণেই আজকের সমাজে চুরি, ডাকাতি, খুন খারাপি, সন্ত্রাসী, রাহাজানি, যারা যত বলছে যে আমরা এগুলা কমাবো, তাদের সময় তত বাড়ছে, ঠিক কিনা? কি বাড়ছে তো না? ঠিক বললাম না বেঠিক বললাম? প্রিয় ভাইরা, এটা যেমন ইমানের রক্ষা কবচ, ঠিক তেমনি মানুষের নিরাপত্তার রক্ষা কবচ হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। কথা বলছেন? এখানে একজন আলেমে দ্বীন আছেন, উনি অনেক বড় মাপের আলেম। সূরা তাওবার 80 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোন সূরা? কত নম্বর আয়াত? 80 নম্বর আয়াত। আল্লাহ স্বয়ং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী, আপনি তাদের জন্য ক্ষমা চান আর নাই চান, আপনি যদি 70 বারও তাদের জন্য ক্ষমা চান, তথাপিও তাদেরকে ক্ষমা করা হবে না। অপরাধটা কি? আল্লাহ গফুর নয়। কথা বলেন ভাই, আল্লাহ গফুর নয়, আল্লাহ গাফফার নন, আল্লাহ রহমান নয়, আল্লাহ রহিম নয়। তাহলে এত কঠিন কথা কেন যে আপনি তাদের জন্য ক্ষমা চান আর নাই চান, যদি 70 বারও ক্ষমা চান, তথাপিও তাদের ক্ষমা করা হবে না? এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতেই বলেছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। কারণ হলো তারা আল্লাহ এবং তার রাসূলকে কি করে নাই? মানে নাই, কুফরি করেছে, অস্বীকার করেছে। সূরা তাওবা 80 নম্বর আয়াত। প্রিয় ভাইরা, ওই ব্যক্তিরা কি আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েনি? কথা সবাই বলেন, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েনি? আল্লাহ রসুলের রোজা রাখতেন, ওনারাও রোজা রাখতেন। প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের নামাজ পিছনে নামাজ পড়ার পরেও যদি শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করার কারণে, গোপনে বিরোধিতা করার কারণে, ওনারা গোপনে বিরোধিতা করতেন না নাকি প্রকাশ্যে করতেন? গোপনে বিরোধিতা করার কারণে আল্লাহ রসুলের সাথে যেও ফিরে আসলেন, ঠিক কিনা? এই কারণে যদি তাদের ঈমানের স্বীকৃতি আল্লাহ না দেয়, তাহলে আজকের সমাজে আমরা যারা আল্লাহ দ্বীন বিজয় করার জন্য চেষ্টা করিবে, বরং আরেকটি মতাদর্শ, কুফরি মতাদর্শ, মানব রচিত মতাদর্শ, মানুষের প্রতিষ্ঠিত নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা যারা চেষ্টা করি, যতই নামাজ আর রোজা করি না কেন, কোনো কাজে যে আসবে না। সূরা তাওবার এই আয়াত তো তার সাক্ষী, ঠিক কিনা? ঠিক কিনা? কারণটা হলো সূরা আল ইমরান। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? সূরা আল ইমরান 146 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন, ওয়া আইয়িম মিন নাবী কাতালা মাহু রিব্বিউনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মাস্তাকানু ওয়া মা দাউফু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অগণিত আল্লাহর নবী এবং আল্লাহ ওয়ালা যারা ওই নবীদের সঙ্গী সাথী ছিল, তারা প্রত্যেকেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। কি করেছেন? চেষ্টা করেছেন। আর এই চেষ্টা করার ক্ষেত্রে তারা হতাশ হয়নি, তারা মনমরা হয়নি, তারা দুর্বল হয়নি। আল্লাহ বলছেন, এ জাতীয় সবের যারা, ধৈর্যশীল যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার জীবনে একটা মানুষের দুটো জিনিস যদি থাকে, সে এই দুনিয়া এনজয় করতে পারবে। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে অর্থ। কি কথা বলেন? কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। তাহলে সে এই দুনিয়া এনজয় করতে পারবে। যদি দ্বিতীয় জিনিসটা থাকে, সেটা হচ্ছে শারীরিক সুস্থতা। কি থাকতে হবে? কথা বলেন, কি থাকতে হবে? কথা ঠিক বললাম তো না ঠিক বললাম? টাকা আছে, শরীর সুস্থ নেই, ভোগ করার সুযোগ আছে? শরীর সুস্থ আছে, টাকা নেই, দেখা ছাড়া উপায় নেই, ভোগ করার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, আখেরাতেও দুটো জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? কথা বলেন, কয়টা জিনিস লাগবে? দুটো জিনিস। একটা হচ্ছে ঈমান, একটা কি? আর একটা হচ্ছে আমলে সালেহ। আর একটা হচ্ছে আমলে সালেহ। একটা হচ্ছে শিরক মুক্ত ঈমান, আর একটা হচ্ছে বেদাত মুক্ত আমলে সালেহ। এই দুটা জিনিস নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, কবরে তো যাওয়াই লাগবে, নাকি যাওয়া লাগবে না? আমরা কেউ কি বলতে পারবো যে আমার কবরে যাওয়া লাগবে না? আসলাম একটা জানাজা পড়ার জন্যই গ্রামে গেছিলাম। প্রিয় ভাইরা, কবরে যাওয়া লাগবে এটা তো নিশ্চিত, নাকি? তাহলে যে নিশ্চিত গন্তব্য, কয়দিনের জন্য ওই সফরটা? কয়দিনের জন্য সফরটা? যদি ঢাকায় আমরা 15 দিনের জন্য যাই, শুধু লুঙ্গি আর গামছা, একটা লুঙ্গি একটা গামছা নিয়ে গেলেই হবে? 15 দিনের জন্য যদি ঢাকায় যাই, আর একটু কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাওয়া লাগবে না? আর আমরা মরার পরে কয়দিনের জন্য যাব? কতকাল, এর কোনো এন্ডলেস নেই, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ভাই আমার কথা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এবং আখিরাতের ব্যবধান কতটুকু? এটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে আরব সাগর দেখতে পাচ্ছ, অবশ্যই আরব সাগরটা উল্লেখ করিনি, সাগরের কথা বলেছে। বলছেন যে ওই যে সাগরটা দেখছো, এই সাগরে এই আঙুল ডুবাবা। কোন আঙুল ডুবাবা? আপনাদের আছে সবার? এই আঙুল ডুবাবা, যতটুক পানি উঠে আসবে ততটুক দুনিয়া, আর যতটুক থাকবে ততটুক কি? ততটুক কি বলেন? আখিরাত। তো এই আঙুল ডুবাইলে কতটুক থাকবে? আসবে কতটুক? আর থাকবে কতটুক? কয় ফুট? মাপা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণটা কত বিজ্ঞানসম্মত দেখেন। বিশ্বের সবচেয়ে বড় পানির উৎস হচ্ছে সাগর। কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের দিকে ইঙ্গিত করেছেন। খাল বিলের কথা বলে নাই, হাওড় বাওড়ের কথা বলে নাই, টিউবওয়েল কুয়ার কথা বলেন না, সাগরের কথা বলেছেন। তাহলে ওই বিশাল সাগরের অথই রাশি হচ্ছে আখিরাত, আর যে এক ফোঁটা উঠে আসবে এটুকু হচ্ছে দুনিয়া। সুতরাং আজকে যারা বাতিলের সাক্ষী দিচ্ছে, কুফুরির সাক্ষী দিচ্ছে, তারা মূলত এক ফুট নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা? এক ফুট নিয়ে ব্যস্ত থাকা বুদ্ধিমানের কাজ, নাকি ওই সাগর নিয়ে থাকা বুদ্ধিমানের কাজ? কথা বলেন, কোনটা নিয়ে থাকা বুদ্ধিমানের কাজ? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা, কোন সূরা? আয়াত নম্বর 76। কত? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা সংগ্রাম করে, চেষ্টা করে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য, আল্লাহর পথে। বলুন সুবহানাল্লাহ। যারা কাফের তারা সংগ্রাম করে, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আছে সূরা নিসায় আছে, যারা কাফের তারা সংগ্রাম করে কার পথে? তাগুতের পথে। আমাদের সমাজে তাগুত আছে?
হ্যাঁ, এই যে ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, আরো যত বাদ আছে, এই সব বাদ হচ্ছে তাগুত। এর পথে কি মানুষ আছে? আছে। এরা মূলত কাফির কুফরি করছে। কি করছে? ওরা কাফের, আমরা এই কথা বলবো না, তবে কাজটা কি? কাজটা হচ্ছে কুফরি। আমরা দোয়া করব, আমরা চেষ্টা করব ওনাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনার জন্য, আর আমরা ওই পথে যাবো না। ঠিক কিনা? ঠিক কিনা? রাজি আছি তো ইনশাল্লাহ? কারণ হলো আমরা এখানে সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? জান্নাতে যেতে চান না এমন কেউ আছেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই। একটু হাত উঁচু করি আমরা। আল্লাহ আল্লাহ দেখতে পারেন আমাদের। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের জন্য জান্নাত দিতে চাচ্ছেন, তবে আল্লাহ একটা শর্ত দিয়েছে। শর্তটা শুনবেন? শুনবেন শর্তটা? কষ্ট হচ্ছে না? শেষ করে দেব? প্রিয় ভাইরা, সূরা তাওবার 111 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তাহলে জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? শুধু দোয়া করলে হবে? হ্যাঁ, শুধু দোয়া করলে যে হবে না। আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছিলেন, কোন কোন হাদিসে আছে। কোন কোন মুফাসসির বলছেন উনি জানাজা পড়িয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? তাহলে জান্নাত কি করতে হবে? কিনে নিতে হবে। কি দিয়ে? জানার। অথচ জানার মাল কার? কেউ মরে গেলে আমরা কই নে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, কি বলি তো? যদি আমাদের মাল হইতো তাহলে কি আমরা দিতাম? ছেড়ে দিতাম না। ঠিক কিনা? তাহলে জানও যার, মালও তার। মরে গেলে কেউ মাল নিয়ে যায় না, যায় কি? তাহলে সবটাই কার? আবার সবটাই আল্লাহ কিনে নিচ্ছেন। তার মানে আমার আপনার ইচ্ছা অভিপ্রায়, আমি সত্য গ্রহণ করি না অসত্য গ্রহণ করি, আমি হক গ্রহণ করি না বাতিল গ্রহণ করি, এই যে স্বাধীনতার কোরবানি, আমি আমার জীবনকে কোরআন সুন্নাহ দিয়ে চালাই নাকি বাতিল মতাদর্শ দিয়ে চালাই, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই ইচ্ছা এবং স্বাধীনতাটা কিনে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কি আল্লাহর কাছে এটা বিক্রি করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? জান্নাতের বিনিময়ে, হ্যাঁ, যদি জান্নাতের বিনিময়ে আমরা বিক্রি করতে রাজি থাকি, তাহলে সূরা নিসার ৭৪ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এর আগে যে ৭৬ বললাম না, তার আগে ৭৪ নম্বর আয়াত। সেটা কি? ফালিকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা আখিরাতের বিনিময়ে অর্থাৎ জান্নাতের বিনিময়ে যারা দুনিয়া বিক্রি করে দিয়েছে, তাদের তো উচিত হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করা। বলুন সুবহানাল্লাহ। জামাত ইসলামের ব্যাপারে অনেক অপপ্রচার আছে প্রিয় ভাইরা। কি আছে? অনেক অপপ্রচার আছে। এই অপপ্রচারের মূলে রয়েছে হচ্ছে এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা। আল্লাহ রাসূলের বিরোধিতা হয় নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন যে হকের উপরে যেই দলটা আছে সেই দলের ব্যাপারে একটা জিনিস যাচাই বাছাই করলে কোনটা হকের উপরে আছে এটা বোঝা যাবে। সেটা কি আপনারা শুনতে চান? হ্যাঁ, সেইটা হলো সমস্ত বাতিল শক্তি যার বিরোধিতা করবে, ইভেন ধর্মীয় বিশ্বাসে একটি গোষ্ঠীও তাদের বিরোধিতা করবে। আছে? আমি বলছি না জামাত ইসলামী হক পন্থী, তবে তার এই কথার সাথে তো কিছুটা মিলে যায়। ঠিক কিনা প্রিয় ভাইরা? কথা কি আর বলার দরকার আছে? আর বলার দরকার আছে? আমি তো মনে করি কথা আর বলার দরকার নাই। কারণ আমরা আমাদের জীবন এবং মাল বিক্রি করে দিলাম কিসের বিনিময়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কাজটা কি? যারাই বিক্রি করে দিল তাদের কাজটা কি?
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করবে, এই পথে তারা মারবে এবং মরবেও। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এইটা তাওরাত, ইনজিল এবং কোরআনে আল্লাহর সত্য ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। যদি এই কাজ কেউ করে তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জান্নাতে আগে একটা কথা বলেছি, দুনিয়ার জীবনে দুটো জিনিস লাগবে দুনিয়াকে এনজয় করার জন্য। কয়টা? মনে আছে আপনাদের? কি কি বলেন তো? অর্থ আর সুস্থতা। আখেরাতে দুটো জিনিস লাগবে। কি কি? ঈমান আর আমলে চলে। ঠিক তো নাকি? আর জান্নাতে যাওয়ার জন্য দুটো জিনিস লাগবে। এই জিনিসের একটু এলাবোরেট। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে ঈমান, আর দুই নম্বর হচ্ছে গুনাহমুক্ত জীবন। কি মুক্ত জীবন? কোন মানুষ জান্নাতে গুনাহ নিয়ে যেতে পারবে না। তাহলে গুনাহটা মাফ হবে কি করে? এই তথ্যটুক দিয়েই আমি কথাটা শেষ করব, আজকে আর কথা বলবো না। সূরা সফ, কোন সূরা বলেন? আয়াত নম্বর 10। কত নম্বর আয়াত? 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম, আছে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ভাইরা আমার, এই আয়াতের অর্থ হলো, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো না? সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবে, আর তোমাদের জানমাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। যদি এই দুটো কাজ করো, জেনে রাখো এটা তোমাদের জন্যই কল্যাণকর। এই কাজ যদি তোমরা করো, তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে। প্রিয় ভাইরা, আমি যে কথাগুলো বললাম, এই কথার ভিতরে হয় কোরআন নতুবা হাদিস। ঠিক কিনা? আমি কি আমার কোনো কথা বলার চেষ্টা করেছি? তাহলে এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বললো সে সত্য কথা বললো। বলুন সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে ফায়সালা করলো সে ন্যায় বিচার করলো। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তাহলে কোরআন দিয়ে কথা বললাম মানে কি বললাম? সত্য কথা বললাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন এবং সম্পদ উৎসর্গ করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করবো। আজকে তো আল্লাহর দ্বীন বিজয় নেই, আছে কি? যদি আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই, জান্নাতে যেতে চাই, এর বিকল্প কোনো পথ কি আছে? আছে? নাই। এর বাইরে যত পথ আছে সব পথ হচ্ছে শয়তানের আবিষ্কৃত পথ। শয়তানের আবিষ্কৃত পথ। ওই পথে যদি পা বাড়াই তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমি আমার কথা আর না বাড়িয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে, আমার নিজের জন্য দোয়া চেয়ে এবং আপনাদের কাছে এই দোয়া চাই যে কথাগুলো আমি বললাম, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ চোখের পলক পড়া বন্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত যাতে আল্লাহ আমার এর উপরে ইস্তেকামাত রাখেন। আল্লাহ আপনাদেরকেও ইস্তেকামাত রাখুক। আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ তুমি আমাদের দয়া করে মায়া করে, তোমার ঘরের মেহমান আমরা, তোমার ঘরে এসেছি মাবুদ, তুমি আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন। সামনের জীবনগুলা মাবুদ তোমার রিজামন্দি হাসিল হয় এমন পথে থেকে মৃত্যুবরণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা